ওখানে গিয়ে কোথায় থাকবে না থাকবে এটুকু নিশ্চয়ই জানাবে আশা করি। কি আশ্চর্য, না জানানো কি আছে? না, এখনো তো কিছু জানতে পারলাম না, তাই বুঝতে পারছি না যে সেখানে গিয়েও তুমি আদৌ কিছু জানাবে কিনা। বলছিলাম এই কৌটোতে করে নাড়ু করে এনেছিলাম, এ নাও খেও। সাজবাতি এটা শুকনো মিষ্টি এনেছিল তোর জন্য। আশা করি খাবি। কি আশ্চর্য, তোমরা এরকম ভাবে কথা বলছো কেন? আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি নাকি? ছেলে মেয়ে একবার বাইরে চলে গেলে কবে ফিরবে সেটা বুঝি স্বয়ং ঈশ্বরও বলতে পারেন না। গিয়ে ধীরে সুস্থে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করি, তারপর না হয় তোমাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি একটা কথা বুঝতে পারছি নরচি, নীলুরা যখন ওখানেই থাকে তখন না, যতদিন না একটা সুটেবল ফ্ল্যাট খুঁজে পাচ্ছিস ততদিন ওদের ওখানে থাকতে কি অসুবিধা তোর? আমি তো ওখানে বেড়াতে যাচ্ছি না, একটা প্রফেশনাল কাজ নিয়ে যাচ্ছি, তাই আমি দিয়াদির বাড়িতে এখন উঠতে চাই না। নীলু কতটা দুঃখ পাবে জানিস? আচ্ছা অর্চি, তুই একটা কথা ভাব, ধর নীলুর বর যদি আজকে অফিসের কোনো কাজে কলকাতায় আসতো আর আমাদের বাড়িতে না উঠে কোনো হোটেল টোটেলে উঠতো গিয়ে, তোর কেমন লাগতো বল? জেঠিমণি, সকলের চিন্তা ভাবনা একরকম হয় না, আর আমার চিন্তা ভাবনা যে সকলের সঙ্গে মিল নেই সেটা এতদিনে তোমরা সকলেই জেনে গেছো, আর সেভাবে তো তোমরা অ্যাকসেপ্ট করে এসেছো। তাহলে হঠাৎ আজ আমি নিজের স্বভাবটা পাল্টাতে যাবো কেন? আরে উঠছি, তোর কি বাচ্চাটার জন্য একবার ওদের বাড়িতে যেতে ইচ্ছে করছে না? কে বলেছে যাবো না? যাবো তো ঠিকই, একটু ধীরে সুস্থে ছুটি নিয়ে একদিন ঠিকই যাবো। প্রবুদ্ধ কতবার আমাদের ফোন করেছে জানিস? শুনেছি। একটা কাজের লোক টোক না পেলে ওখানে কে তোমাকে রেঁধে টেঁধে দেবে বলো তো?